আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআনের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাসুদ জামিল। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের অতিথিকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সম্মানিত সুধী, আমরা অতিথির সাথে আজকে দিন ধর্ম নিয়ে কথা বলতে চাই। আমাদের ধর্মীয় শিক্ষা, ধর্ম কিভাবে আমরা প্রচার করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমরা প্রথমেই আমাদের অতিথির কাছে জানবো দিনের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। দিনের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা তো যেহেতু দিন রিলেটেড প্রশ্ন, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সেই অনুযায়ী আমরা যদি বলি, তাহলে প্রথমেই হচ্ছে দিনের প্রতি আমাদের দায়িত্ব হলো দিন সম্পর্কে ভালো করে জানা, দিন সম্পর্কে একটি ওভারঅল ক্লিয়ার কনসেপ্ট আমাদের ধারণ করা ভিতরে, তারপর সেই অনুযায়ী আমল করা এবং ধীরে ধীরে এই দিনকে অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় দাওয়াতি কাজ করার কথা বলেছেন। আবার বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই আয়াতগুলো বিশ্লেষণ করলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের আগে নিজেদের আমল করতে হবে, যা আমরা শিখেছি তা, তারপরে আমাদের আস্তে আস্তে করে আমাদের পরিবারে সেটার প্রচার করতে হবে, সেটা এস্টাবলিশ করতে হবে। তারপরে আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এমনকি সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এই দিনকে প্রতিষ্ঠিত করা। দিনের প্রতি এটাই আসলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। জি, সম্মানিত সুধী, আমাদের অতিথি অত্যন্ত চমৎকার করে বলেছেন এবং আমরা বিশ্বাস করতে চাই আমরা যেই অবস্থায় আছি, আমাদের যতটুকু যোগ্যতা আছে, দিন সম্পর্কে আমাদের যতটুকু ধারণা আছে, সেই জায়গা থেকে সেটা আমরা প্রচার করব। একজন ডাক্তার তিনি তার জায়গা থেকে দিনকে বলবেন, অবশ্যই সেটা আলেম ওলামাদের সাথে সাহচর্য থেকে, আলেম ওলামাদের সাথে পরামর্শ রেখে তারা কথা বলবেন, কিন্তু প্রত্যেকেরই উচিত তার জায়গা থেকে কিভাবে দিনকে অন্যের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা আমাদের অতিথির কাছে জানবো, দিন তো বেসিক্যালি প্রচার করবেন অবশ্যই দায়ী আল্লাহ যারা আছেন, যাদের কাজই হচ্ছে 24 ঘন্টার কাজ হচ্ছে দিন সবার সামনে প্রচার করা, তারাই মূলত এই কাজটা করে থাকেন। তো তাদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা দায় ইলাল্লাহর কাজ করবে, আমার প্রথম প্রশ্নে উত্তরে এটা ছিল যে ইসলাম সম্পর্কে, হোল ইসলাম সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা। অবশ্যই যিনি দাওয়াতের কাজ করবেন ওনাকে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ একটা বেসিক ধারণা থাকতে হবে। তা না হলে ওনাকে কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে, ওনাকে যদি একটা রিয়েক্ট করে যে এখানে আপনি কেন এটা বললেন, এটা সুন্দর কোনো ব্যাখ্যা যদি উনি দাঁড় করাতে না পারেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যার কাছে উনি দাওয়াতি কাজ করছেন সে দাওয়াত গ্রহণের বিপরীতে সে বর্জন করে বসবে। এই জন্য তাকে একটা ভালো কনসেপ্ট ইসলাম সম্পর্কে থাকতে হবে, পুরোপুরি একটা কনসেপ্ট থাকতে হবে। দ্বিতীয়ত আমি যেটি বলবো যে দায় ইলাল্লাহর কমিউনিকেশন স্কিল, যোগাযোগের একটা ভালো দক্ষতা তার থাকতে হবে, যাতে করে মানুষের সাথে কথা বলার সময় তার কনসেপ্ট, তার চিন্তা, তার যে থিম, এটা যেন সে ভালো করে উপস্থাপন করতে পারে। দ্বিতীয়ত তার পেশেন্স লাগবে, তার ধৈর্য লাগবে। তার এত সুন্দর কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, তার সুন্দর সুন্দর থিমগুলো মানুষ সবাই ভালোভাবে নেবে, ব্যাপারটা এমন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত পবিত্র জবানের কথাগুলো, এবং উনি জাওয়ামিউল কালিম ছিলেন, উনি ফাসিহ ছিলেন, খুবই স্পষ্টভাষী, শুদ্ধভাষী এবং অলংকারপূর্ণ ভাষায় উনি কথা বলতেন। ওনার এই সুন্দর মার্জিত কথাগুলো সবাই কিন্তু ভালোভাবে নেয় নাই। যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের নূর জ্বেলে দিয়েছেন তারাই শুধু গ্রহণ করেছে, অন্যরা কিন্তু এটার ব্যঙ্গও করেছে অনেকে। তো এই বিষয়গুলো সহ্য করার জন্য তার অবশ্যই ধৈর্য লাগবে, অসীম ধৈর্য নিয়ে দাওয়াতি কাজ করা শুরু করতে হবে। 4 নম্বরে তার যেটা লাগবে সেটা হলো প্রত্যেকটা ফিল্ডে দাওয়াতি কাজ করার আগে একটা নোট রাখা, যে আমি কোথায়, কিভাবে, কখন কোন কথাটা বলবো, এই বিষয়ে তার একটা নোট তার সামনে থাকা লাগবে। আর নয়তো এলোমেলো কথা বললে মানুষ কিন্তু তার কনসেপ্টটা বুঝবে না। এ হলো কথা। তারপরে তার যে আরো বাকি কিছু গুণাগুণ তার লাগবে, সেটা হলো সে নির্লোভ হতে হবে, লোভী হলে চলবে না। তারপরে তাকে অহিংস হতে হবে, হিংসা ছড়ানো যাবে না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ যেন না ছড়ায়। শুধু প্রত্যেক দায়ী তার চিন্তাটা তুলে ধরবে, কিন্তু অন্যের চিন্তার সমালোচনা করা, অন্যের প্রতি মানুষের বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, এগুলো করা যাবে না। সর্বোপরি যারা দাওয়াতি কাজ করবে, দায় ইলাল্লাহর কাজ করবে, তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তারা যেটা বলে সেটা নিজেরা আমল করা। কোন শ্রোতা যদি দেখে যে যিনি দাওয়াতি কাজ করছেন উনি যা বলছে তার পার্সোনাল লাইফের সাথে তার কথার কোনো মিল নাই,
তাহলে এখানেই তার দাওয়াতি কাজ শেষ। এটার আর কোনো ফল সে পাবে না, ভালো কোনো ফল সে পাবে না। প্রিয় দর্শক, আমাদের অতিথি অত্যন্ত চমৎকার ভাবে দাঈল আল্লাহর কি বৈশিষ্ট্য হতে পারে সেগুলো বলেছেন। অর্থাৎ দাঈল আল্লাহকে অবশ্যই একজন আদর্শ মানব হতে হবে, তিনি সবার কাছে আদর্শ হয়ে উঠবেন, এবং শ্রোতারা যদি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে তিনি যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারেন সেই চেষ্টাটি করতে হবে। আমি একটু ছোট্ট করে বলছি, একজন দাঈল আল্লাহ অবশ্যই তার কমিউনিটি সম্পর্কে ধারণা রাখবে, যে আমি কোথায় বক্তব্য করছি, আমি বাংলাদেশে বক্তব্য করছি, না আমি ভারতে, না আমি মধ্যপ্রাচ্যে, না আমি ইউরোপ কান্ট্রিতে বক্তব্য করছি। অর্থাৎ তার কমিউনিটি সম্পর্কে যদি একটা ভালো ধারণা থাকে তাহলে সে তার যেই মেধা আছে সেটা সুন্দরভাবে ফোটাতে পারবে বলে আমরা বিশ্বাস করতে চাই। আমরা এখন বলবো যে কোন কোন সেক্টরে আসলে দাওয়া কাজ হতে পারে বলে আপনি মনে করেন। সংক্ষিপ্ত সময়ে যদি এই কথাটি আমি বলি, এটা অনেক বড় কথার অপেক্ষা রাখে, বড় আলোচনার অপেক্ষা রাখে। সংক্ষিপ্ত সময় বলতে গেলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভে 3টা শ্রেণীর কাছে আমাদের দাওয়াতি কাজ আমরা পরিচালনা করতে পারি। প্রথমে যাদের কাছে আমাদের দাওয়াতি কাজ করা দরকার সেটা আলেমরাই। আলেমদের মধ্যে আমাদের মাঝে এমন আছে যে আলেমদের মধ্যে লুভি আলেম আছে, আলেমদের মধ্যে হিংসা ছড়ায় এরকম আছে, আলেমদের মধ্যে আছে যা জানে তা আমল করে না, নিজের পার্সোনাল লাইফে তার ইলমের কোনো প্রভাব অনেক ক্ষেত্রেই দেখা যায় না। আমার কাছে মনে হয় যে আলেমদের মাঝে আগে এই দাওয়াতি কাজ করতে হবে যে আমরা যা জানি আমরা যেন তা মানি। আমরা প্রত্যেকটা আলেম যেন এই জাতির জন্য, প্রত্যেকটা খতিব যেন তাদের মুসল্লিদের জন্য, প্রত্যেকটা শিক্ষক যেন তাদের ছাত্রদের জন্য, যে যে কমিউনিটিতে আছে সেই কমিউনিটির জন্য সেই জন্য একজন আদর্শ আলেম হয়। এই জন্য আলেমদের কাছে আগে দাওয়াতি কাজ করতে হবে। আর দ্বিতীয়ত যেই ফিল্ডে আমরা কাজ করতে পারি সেটা হলো আওয়ামদের মাঝে। জেনারেল শিক্ষিত একটা শ্রেণী আছে আমাদের সমাজে, আর একটা হলো সাধারণ মানুষ আছে যারা তেমন পড়াশোনা করতে পারেননি, তারা বিভিন্ন শ্রেণী পেশায় তারা নিয়োজিত। এই 2 শ্রেণীর মধ্যে যারা সাধারণ মানুষ, তাদের কাছে দাওয়াতি কাজ করতে হলে আমার কাছে মনে হয় যে তাদেরকে নামাজ, রোজা, ইসলামের বেসিক মাসালা মাসাইল এবং তাদেরকে মোটিভেশন দিয়ে তারা যেন ইসলামের উপর থাকে, ইসলামের আমলগুলো যেন করে, খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকে, এক কথায় তাদেরকে তাকওয়ার শিক্ষা দেওয়া। এইটুক দিতে পারলে আমার কাছে মনে হয় যে ওই ফিল্ডে দাওয়াতি কাজ কমপ্লিট ইনশাআল্লাহ। আর মাঝখানে যে শ্রেণীর কথা আমি বলতে চাইছিলাম সেটা হলো জেনারেল শিক্ষিত মানুষ। জেনারেল শিক্ষিত থেকে যদি আপনি ওজুর মাসালা বলেন, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেন, নামাজের মাসালা মাসাইল বলেন, ওনারা আপনার এই কথাগুলো নাও শুনতে পারে, এখানে তারা ইন্টারেস্ট পাবে না। তাদের সামনে উপস্থাপন করতে হবে ইসলামের সৌন্দর্য। তারা যেই ফিল্ডে কাজ করে, যে ফিল্ডে কাজ করে, ধরেন কেউ ব্যাংকে কাজ করে, ব্যাংকের কোনো অফিসার, তাকে যদি আপনি দাওয়াতি কাজ করতে চান তাকে বুঝাতে হবে ইসলামের অর্থ ব্যবস্থার সৌন্দর্য কত বেশি। সে যখন এগুলো দেখবে তখন সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলাম প্র্যাকটিস করা শুরু করবে। তারপরে কোন একজন বিজনেসম্যান, ব্যবসায়ী, শিল্পপতি, তাদের কাছে যদি আমরা দাওয়াতি কাজ নিয়ে যাই তাহলে তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম ব্যবসার প্রতি এনকারেজ করেছে, ব্যবসার প্রতি অ্যাপ্রিসিয়েট করেছে ইসলাম, এবং ব্যবসায়ীরা হাসরের দিন নবীদের সাথে উঠবে, তবে সেটা হালাল পন্থায় ব্যবসা করলে, হালাল পন্থায় ব্যবসা করলে প্রফিট কম আসে না, বরং আরো বেশি আসে। এবং জাকাতের মাসালা কেমন, জাকাত দিলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে হলে পরে বাংলাদেশের রূপরেখা কেমন দ্রুত পরিবর্তন হবে, এই বিষয়গুলো যদি তাদের সামনে তুলে ধরা যায় তারা এখানে আগ্রহ প্রকাশ করবে এবং তারা এখানে ইন্টারেস্টও পাবে। জি, চমৎকার বলেছেন প্রিয় সুধী। আমাদের অতিথি অনেক সুন্দর আলোচনা করেছেন যে আসলে আমরা যখন দাওয়াত দিব কিভাবে দিব, কাদের জন্য দিব, আসলে আমাদের যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে, তাই না? আমাদের পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে, আমাদের মুসলিম অমুসলিম সমস্ত শ্রোতাদের জন্য, সমস্ত ভাইদের জন্যই চিন্তা করতে হবে দাওয়াকে কিভাবে সবার কাছে। একটা হয় কি আমাদের সমাজের মধ্যে, আমি আমার লোকেদের জন্যই কেমন যেন কথা বলি, আমার কথাগুলো যেন সার্বজনীন হয়, আমি যেন সবার জন্য কথা বলি। আমি যে আমাদের অতিথি নোটের কথা বলেছেন, আমাদের অতিথি পূর্ব প্রস্তুতির কথা বলেছেন, তো আমার প্রস্তুতিটা যদি এমনই থেকে শুধু আমার যারা লোক আছে, আমি যে ঘরানার, আমি শুধু তাদের কাছে কথা বলবো এইটা না, বরং আমি সবার কাছে কিভাবে আমার কথাগুলো গ্রহণযোগ্য হতে পারে সেই চিন্তাটা রেখে যদি আমরা আমাদের বক্তব্যগুলা তৈরি করি, আশা করি সেগুলা অবশ্যই মানুষের কাছে আদরণীয় হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের অতিথির কাছে এখন জানতে চাইবো যে এই দাওয়া সেক্টরে যদি আমরা ভালো করতে চাই বা দাওয়া সেক্টরকে আরো মজবুত করতে চাই বা সকলের কাছে নিতে চাই স্থায়ীভাবে, তাহলে তাসনিফাত বা লেখালেখির অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। তো এই সম্পর্কে আপনার বক্তব্য কি রয়েছে? তাসনিফাত বা লেখালেখি, এটার গুরুত্ব আমার কাছে মনে হয় যে সর্বাগ্রে। কারণ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে আজ পর্যন্ত আমাদের সামনে যে ইসলামের স্বচ্ছ ধারণাটুকু আছে, এটা কিসের মাধ্যমে এই পর্যন্ত এসছে? যদি বলি তাহলে দুইটা মাধ্যমে এসছে। এক হচ্ছে ওস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে আরেক ছাত্র, এইভাবে করে এটা ছড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তাসনিফাতের মাধ্যমে, কিতাবাদির মাধ্যমে। আমাদের সামনে যদি এখন ইমাম বুখারী না থাকতো, আমাদের সামনে যদি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ফাথুল বারী না থাকতো, তারপরে ফিকে হানাফি, ফিকে শাফি, ফিকে মালিকি, এভাবে করে যতগুলো কিতাব আছে, আমাদের মাঝে যদি এই কিতাবগুলো না থাকে, ওনাদের লিখিত কিতাবগুলো, তাহলে কিন্তু আমাদের ইলম খুবই সামান্য থাকবে এবং একটা পর্যায়ে আমাদের আলেমরা যখন ইন্তেকাল করবে তারপরে আর আলেম খুঁজে পাওয়া যাবে না। তার মানে তাসনিফাতের এই ধারাবাহিকতার মাধ্যমেই মূলত আমাদের ইলমটা, ইসলামটা এখনো টিকে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ তাসনিফাত। দ্বিতীয়ত আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে প্রত্যেক আলেমেরই উচিত আসলে তাসনিফাতে অবদান রাখা, লেখালেখি করা। যেমন যদি লেখালেখি না থাকে তাহলে অনেক সময় এমন হয় যে অনেক বড় আলেম, ওনার তাসনিফাত না থাকার কারণে 100 বছর 200 বছর পরে ওনার জ্ঞান আর বেঁচে থাকে না। যেমন আমরা যদি উদাহরণ দেই তাহলে বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠ, বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা, শশীনার যিনি মুহাদ্দিস ছিলেন, আল্লামা নিয়াজ মাকদুম খুত্তানি রাহিমাহুল্লাহ, উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং উনি দেওবন্দের প্রথম সারির ছাত্র ছিলেন, ফার্স্ট ছিলেন উনি। তো ওনার খেদমত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওনার কত শত ছাত্র বাংলাদেশে আজ মুহাদ্দিস, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওনারা রিটায়ার্ড করে ফেলছেন। কিন্তু ওনার উল্লেখযোগ্য তাসনিফাত না থাকার কারণে ওনার ইলম থেকে কিন্তু আমরা ওই পরিমাণ উপকৃত এখনো পর্যন্ত হতে পারছি না, এবং সামনের জেনারেশন কতটুকু পাবে আসলে আমরা জানি না। কিন্তু ওনার যদি তাসনিফাত থাকতো, যেমন দেওবন্দের স্বনামধন্য আলেম দ্বীন মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার অজস্র লেখালেখি আছে। ওনার এই লেখালেখির মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত জাতি ওনার লেখা থেকে উপকৃত হচ্ছে এবং আমরা ওনার কথাগুলো, ওনার কনসেপ্ট, থিমগুলো আমরা পাচ্ছি। তো যদি আমাদের ওস্তাদদের মাঝে এবং আমাদের মাঝে যদি এই তাসনিফাতের অভ্যাস থাকে তাহলে আমার মনে হয় এর দ্বারা ইসলামের অনেক বেশি খেদমত করা সম্ভব হবে। তৃতীয়ত, বিশ্ব যত এগিয়ে যাচ্ছে, টেকনোলজি যত এগিয়ে যাচ্ছে, তত নতুন নতুন মাসালা আবিষ্কার হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু গবেষণার বিকল্প নাই। কোন একজন দাঈ ইলাল্লাহ, কোন একজন আলেমে দ্বীন যদি গবেষণা করতে চায় বা কেউ যদি ইসলামের কোনো একটা পার্ট নিয়ে গবেষণা করতে চায়, তাহলে কিন্তু কোনো লেকচারের উপর নির্ভর করে কিন্তু গবেষণা করা যায় না। কোনো থিসিস কিন্তু কারো ওয়াজ মাহফিল এগুলো কোট করা যায় না থিসিসে। তখন কিন্তু কিতাবের প্রয়োজন হয়, বইয়ের প্রয়োজন হয়, তাসনিফাতের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তাসনিফাতের বিকল্প নেই। যেমন আমাদের দারুন নাজাত মাদ্রাসা সম্পর্কে যদি কেউ একটা থিসিস লিখতে চায়, যেমন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আখম আবু বকর সিদ্দিক মাদ্দাজিল্লাহ আলী, ওনার ব্যাপারে যদি কেউ থিসিস করতে যায়, পিএইচডি থিসিস করতে চায়, তখন কিন্তু তাসনিফাত লাগবে। তখন হুজুরের লিখিত বইসমূহ এবং হুজুরের বিভিন্ন লেখা অনুলেখন করেছেন আপনি, আমি জানি যে এই তাসনিফাতগুলো, এই বইগুলো কিন্তু তখন থিসিস করার জন্য খুব বেশি প্রয়োজনীয় হয়ে পড়বে। তো আমার কাছে মনে হয় যদি তাসনিফাত না থাকে, লেখালেখি না থাকে, তাহলে ইলমটা আসলে চূড়ান্ত রূপ পাবে না এবং এক পর্যায়ে ইলম শেষও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জি, চমৎকার বলেছেন প্রিয় সুধী। আমাদের অতিথি তাসনিফাতের উপর গুরুত্ব আরোপ করেছেন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই গুরুত্বটি দিয়ে থাকে এবং এই গুরুত্বটি দেয় বিদায় প্রত্যেক মাসে মাসিক নতুন বিকাশ আমরা বের করে থাকি। এই গুরুত্বটি দেয় বিদায় আমরা 3 মাস অন্তর অন্তর সৌতুন নাজাত বের করে থাকি, ভয়েস অফ নাজাত বের করে থাকি। অর্থাৎ লেখালেখির খুব গুরুত্ব রয়েছে। আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি, কিন্তু জগৎ বিখ্যাত যেসব শিক্ষক ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই লেখক ছিলেন। উনি আমাদের ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা বলেছেন, তিনি কিন্তু বুখারীর লেখক। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তিনি একজন জগৎ বিখ্যাত শিক্ষক ছিলেন, কিন্তু তিনি মুসলিম শরীফের লেখক। সুতরাং এই লেখালেখিকে ডিঙ্গাবার সুযোগ নেই। আপনি তখনই একজন বড় উস্তাদ যখন আপনার ভালো বই থাকবে। আপনার যদি ভালো বই না থাকে, আপনার তাসনিফাত যদি শক্তিশালী না হয়, তাহলে আপনি কখনোই বড় উস্তাদ বা ভালো উস্তাদ এটা দাবি করলেও হয়তো জাতি সেটা মানতে চাইবে না। সুতরাং আমাদের তাসনিফাতের কাছে আসতে হবে। আমরা যাদেরকে বড় মনে করি সেই বড়দের পথে আমাদের পথ চলতে হবে, তাহলেই মনে হয় আমরা বড় হতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম প্রচার করবেন, সেজন্য কিন্তু শুধুমাত্র নবী রাসূলই পাঠান নাই, সাথে কিন্তু কিতাব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন না যে আপনি পড়ান, শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, কিতাব ছাড়া না, কিতাব সহ। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল দিয়েছেন এবং কোন কোন নবীকে আল্লাহ তাআলা সহিফাও দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে কিতাবের গুরুত্ব অপরিসীম।
চমৎকার বলেছেন প্রিয় সুধী। আমরা কিতাব চর্চা করি বা কিতাব পছন্দ করি, কিতাব যেখানে চর্চা করা হয় সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে কিতাব চর্চার সবচেয়ে সুন্দরতর জায়গা। তো এখন আমি আমাদের মোহতারাম অতিথির কাছে জানবো যে এই যে প্রতিষ্ঠান গড়া, এই প্রতিষ্ঠান গড়া, আপনি নিজেও একটি মাদ্রাসার দায়িত্বে আছেন, তো প্রতিষ্ঠান গড়ার প্রয়োজনীয়তা আপনি কিভাবে অনুভব করেন? প্রতিষ্ঠান গড়ার প্রয়োজনীয়তা অপরিসীম, এটার বিকল্প নেই। ইসলামের স্প্রিচিং এর জন্য, ইসলাম ছড়িয়ে দেবার জন্য প্রতিষ্ঠান এটা খুব ভালো ভূমিকা রাখে। যেমন ধরেন, একটা সময় যখন বাংলাদেশের প্রতিষ্ঠান কম ছিল, শর্ষিনা মাদ্রাসা ছিল, জালকাঠি এনএস কামিল মাদ্রাসা ছিল, তারপরে জামিয়া কাসেমিয়া ছিল, হামতি কামিল মাদ্রাসা ছিল, সোনাকান্দা কামিল মাদ্রাসা ছিল, চট্টগ্রামে কয়েকটা কামিল মাদ্রাসা আছে বড় বড়। এরকম কামিল মাদ্রাসা যখন অল্প কিছু ছিল বা হিফজখানা অল্প ছিল, তখন কিন্তু মানুষ এত দূরে গিয়ে পড়াশোনা করবে, বাসা থেকে দূরে গিয়ে একেবারে বোর্ডিং এর থেকে পড়াশোনা করবে, এইরকম মেন্টালিটির স্টুডেন্ট কিন্তু খুব কম ছিল। আর মানুষ হাতের কাছে প্রতিষ্ঠান না পাওয়ার কারণে বেসিক জ্ঞানটা, যেমন দাখিল পর্যন্ত ভালো একটা পড়াশোনা কিন্তু হইতো না। তখন স্টুডেন্টদের হীনমন্যতা কাজ করতো যে আমি এত বড় মাদ্রাসায় গিয়ে পারবো কিনা। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠান রয়েছে, অসংখ্য হিফজখানা রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, তোরসে নিজামীর অনেক মাদ্রাসা রয়েছে। এত বেশি প্রতিষ্ঠান হওয়ার পরেও কিন্তু প্রতিষ্ঠানের ছাত্র জাগা দেওয়ার মতো না। প্রতিষ্ঠান বাড়ছে, ছাত্রও বাড়ছে, কিন্তু প্রতিষ্ঠান যখন কম ছিল, মানুষের চাহিদাও কম ছিল। আমরা জায়গায় জায়গায় যখন প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, মানুষের কাছে পড়াশোনাটা সহজলভ্য হয়ে গিয়েছে, তখন মানুষ পড়াশোনার প্রতি বেশি ঝুঁকছে, তখন মানুষ দিন শিক্ষার প্রতি বেশি ঝুঁকছে। বাসার পাশেই যখন একটা মাদ্রাসা আছে, হেফখানা আছে, একটা কামিল মাদ্রাসা আছে, একটা দাখিল মাদ্রাসা আছে, ভালো মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, তখন মানুষ এখান থেকে দিন শিক্ষা সহজ হয়ে উঠেছে। এই জন্যে প্রতিষ্ঠান গড়ার বিকল্প নেই। আরেকটা কথা আমি বলি যে আমি নিজে দিন শিখলাম, অন্যকে শিখালাম, আমার পরিবারের দিনে চর্চা করলাম, সমাজে চর্চা করলাম, এটা মোটামুটি অল্প পরিসরে বলা যায়। কিন্তু যখন আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করায় দিব, তখন এটার উদাহরণ হচ্ছে একটা আম কিনে খাওয়া না, বরং আম গাছ লাগায় দেওয়া। পরের বছর এখানে 10টা আম হবে, এরপরে 20টা হবে, এরকম হতে হতে একটা এলাকা এই আম গাছ থেকে আম খেতে পারবে। একটা প্রতিষ্ঠান দিলে মিনিমাম প্রত্যেকটা বছর 50 জন 60 জন ছাত্র আলেম রব্বানি, আলেম হক্কানি হয়ে এখান থেকে বের হবে এবং এরা ইসলাম প্রচার করবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য প্রতিষ্ঠান গড়া হচ্ছে সবচেয়ে বড় একটি বিষয়। প্রতিষ্ঠান যত বাড়বে, ইসলামের প্রচার প্রসার তত বেশি বাড়বে। প্রিয় সুধী, আমাদের অতিথি দ্বীনী প্রতিষ্ঠানের কথা বলেছেন। আসলে দিনকে সহিভাবে শেখার জন্য, দিনকে সঠিকভাবে জানার জন্য আসলে দ্বীনী প্রতিষ্ঠানের বিকল্প নেই। আপনি ফেসবুক, ইউটিউব, ওয়াজ মাহফিল বা মসজিদ যেখানেই যান না কেন, সেখান থেকেই অল্প অল্প দিন শিখতে পারবেন, কিন্তু সেই শিক্ষার প্রতি আপনি পূর্ণ আস্থা রাখতে পারবেন যেই শিক্ষাটা আপনি কোনো উস্তাদের কাছে গিয়ে কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছেন। তাহলে আপনি নিজের মধ্যে আস্থা রাখবেন। প্রতিষ্ঠানে আপনি যে জ্ঞানটা শিখলেন সেটা যাচাই করার সুযোগ হয়, সেখানে অনেক শিক্ষার্থী থাকে, সেখানে অনেক উস্তাদ থাকে, সুতরাং আপনি ভুলের উপর আছেন না শুদ্ধের উপর আছেন সেটাও আপনি যাচাই বাছাই করতে পারবেন। শুধু আরেকটি কথা হচ্ছে যে দ্বীনী প্রতিষ্ঠান যে একবারে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যই ম্যান্ডেটরি বাধ্যতামূলক ব্যাপারটি এরকম নয়, বরং আমরা যারা জেনারেল শিক্ষিত মানুষ আছে তাদের জন্য আমরা আলাদা দ্বীনী প্রতিষ্ঠান করতে পারি। যে স্কুলে পড়ছে, পার্ট টাইম পড়াশোনা হিসেবে এসে দ্বীনী একটা স্কুলে পড়াশোনা করবে। আমরা যারা বয়স্ক আছি তাদের জন্য দ্বীনী প্রতিষ্ঠান করা যেতে পারে, তাদেরকে আলাদাভাবে ট্রেন আপ করা, একটা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যে বয়স্করাও শিখবে, তারা মসজিদে গিয়ে তারা দিন শিখছে, এটাও ঠিক আছে, কিন্তু কোর্স সিস্টেমে যে আমি বয়স্ক শিক্ষার একটা কোর্স করলাম, একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে, এভাবেও কিন্তু আমরা চাইলে দ্বীনী প্রতিষ্ঠান করতে পারি। এভাবে হলে অবশ্যই আমরা দিনটা যৌক্তিকভাবে আমাদের কাছে আসবে এবং সেটা আমরা পালন করতে হবে। এখন তো রেফারেন্সের যুগ চলে আসছে, যখন আমি জানবো যে এই জিনিসটার রেফারেন্স হচ্ছে এটা, তখন কিন্তু আমি দিন পালন করাটা আমার জন্য আরো বেশি অর্থবহ, সার্থক বা আমাদের ভালো লাগবে তখন। প্রিয় সুধী, এখন অতিথির কাছে জানবো যে কিছুক্ষণ আগেই তিনি আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুরের কথা বলছিলেন। হুজুরের অনেক বক্তব্য আমরা অনুলেখন করার চেষ্টা করেছি, সেটা বলেছেন হুজুরের বক্তব্যগুলো জীবনের পাথেয় 1, 2, 3, 4 এই গ্রন্থগুলোতে আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি। এখন অতিথির কাছে জানবো যে আসলে এই জীবনের পাথেয় এই গ্রন্থকে আপনি কিভাবে ধারণ করেন বা আপনি এই ব্যাপারে কি চিন্তা রাখেন? আসলে বইটি যেহেতু আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, সেটার অনুলেখন,
এখানে কখনো হয়েছে যে ছাত্রদের সামনে সবক অনুষ্ঠানে হুজুর বক্তব্য দিয়েছেন, কখনো কোনো বক্তব্য আছে যে খতমে বুখারীতে বক্তব্য দিয়েছেন, কখনো কোনো বক্তব্য আছে যে ছাত্রদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, কখনো আছে যে গার্ডিয়ান সমাবেশে বক্তব্য দিয়েছেন, কখনো মাহফিলে। বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্য একসাথে করে অনুলিখন করে, যেহেতু এটা পরিমার্জিত করে সুন্দর করে সাজিয়ে বই আকারে এটা প্রকাশ করা হয়েছে, আমার কাছে মনে হয় যে এখান থেকে শিক্ষকদের অনেক কিছু শেখার আছে। ছাত্রদের জন্য অমূল্য নসিহা এখানে সন্নিবেশিত হয়েছে। শিক্ষকদের যেমন ছাত্র গঠনে অনেক বেশি ভূমিকা থাকে, গার্ডিয়ানদের কিন্তু কম না, গার্ডিয়ানদেরও কিন্তু অনেক বেশি ভূমিকা থাকে। তো প্রত্যেকেই এই বইটি থেকে লেসন নিতে পারবে। আর সবচেয়ে বেশি প্রয়োজন এই বইটা যাদের জন্য, তারা হচ্ছে যারা প্রতিষ্ঠান প্রধান, যারা প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের হাতে আমার কাছে মনে হয় এই বইটা থাকা আবশ্যকীয় বলা যায়। বিশেষ করে আমি যখন ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআনে প্রথম সেখানে আমি গিয়েছি, তখন যখন আমি দায়িত্ব নেই ওই প্রতিষ্ঠানের, তখন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সভায়, বিভিন্ন প্রেক্ষিতে আমার কখন কি বলা দরকার, কোন জিনিসটা আমি কিভাবে গোছাবো, কোন জিনিসটা কিভাবে মেনটেন করব, এটার জন্য কিন্তু আমি জীবনের পাথর বইটি বারবার পড়েছি। জায়গায় জায়গায় আমি সেখান থেকে নোট করেছি, শিখেছি যে প্রিন্সিপাল হুজুর এই জায়গায় কি কি বলতেন, ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছাত্রদের হচ্ছে কি কি নসিহা তিনি করতেন, খতমে বুখারীতে কি করতেন, বুখারীর সবক অনুষ্ঠানে তিনি কি বলতেন। যদিও আমার মাদ্রাসায় বুখারী নাই, কিন্তু কোন একটা সাবজেক্ট তো থাকে, কোন একটা ক্লাসের তো আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হয়, তখন তাদের জন্য এখানে কি কি নসিহা থাকতে পারে, এই বিষয়গুলো আমরা সেখান থেকে নিতে পারি। একজন প্রতিষ্ঠান প্রধানের কি কি যোগ্যতা লাগে সেটাও কিন্তু হুজুরের বিভিন্ন কথায় বিভিন্ন ভাবে হুজুর বলে দিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে এই জীবনের পাথর বইটি প্রত্যেকটা মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ মহোদয় এবং পরিচালকদের কাছে থাকা উচিত। যদি ওনাদের কাছে এই জীবনের পাথর বইটা থাকে আর ওনারা যদি এটা স্টাডি করেন এবং এখান থেকে লেসন গুলো বের করে নিজেরা নিজেদের প্রতিষ্ঠান সাজানোর জন্য এটা শিক্ষাগুলো অ্যাপ্লাই করেন, এটা ইমপ্লিমেন্ট করেন, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে শুধু এই দারুণ্যজাত না, বাংলাদেশে অসংখ্য দারুণ্যজাত তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। জি, চমৎকার বলেছেন। এবং অতিথি যদিও আমার বন্ধু মানুষ, কিন্তু কথাগুলো বলেছেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি বা আমার কাছে ভালো লেগেছে। আমরা যেই স্বপ্ন নিয়ে জীবনের পাথের কাজ করেছি, শুরু করেছিলাম, সেই স্বপ্ন হয়তো হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে। আমাদের বন্ধুবর মাসুদ জামিল তিনি উপকৃত হয়েছেন, এটা অবশ্যই আমার জন্য উৎসাহ জাগে নিয়ে। মোহতারাম প্রিন্সিপাল হুজুরেরও হয়তো ভালো লাগবে এই কথাগুলো শুনলে, যে আমরা তার কথাগুলো নিয়ে ভাবছি, আমরা তার কথাগুলো নিয়ে গবেষণা করছি, এবং আমরা চাই যে এই ভাবনাটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। আমরা যে স্বপ্ন দেখেছি যে আমরা এখন রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায় যে দারুন নাজাত মডেল মাদ্রাসা, দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা এইভাবে হচ্ছে, মাদ্রাসাগুলো যেভাবে হচ্ছে আমার মনে হয় ওই মাদ্রাসাগুলো তখনই দারুন নাজাতের মতো ভালো হবে যখন হুজুরের আইডিয়াটা তারা নেবে ঠিকঠাক। এই জন্য কিন্তু জীবনের পাথরগুলো করা, তাদের হয়তো সুযোগ হবে না এখানে হুজুর কিভাবে বলেন কি করেন সেটা সংগ্রহ করার সুযোগ হবে না, কিন্তু জীবনের পাথের মধ্যে হুজুরের প্রায় 100 বক্তব্য আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। তো এইগুলো হলেই আপনি যেটা বলেছেন এইগুলো তো ফলো করতে হবে, পড়তে হবে। আমরা অনুরোধ করতে চাই বাংলাদেশের সমস্ত পরিচালক বৃন্দের কাছে বা অধ্যক্ষ মহোদয়গণের কাছে, আপনারা এই বইটি সংগ্রহ করবেন, পড়াশোনা করবেন, এগুলা জানবেন। এবং আমাদের বন্ধুবর আগেও কথা যখন হচ্ছিল তিনি বলছিলেন যে হুজুর যে আলোচনাটা করেছেন সেই আলোচনা থেকে তিনি নোট করেন, এরপরে তার প্রতিষ্ঠানের আলোকে কিছু আবার বৃদ্ধি করেন। এইভাবে যদি হয় তাহলে আপনার বক্তব্য গুছানো হবে, আর গুছানো এবং আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহের শিকার হয়ে যদি আপনি বক্তব্য করতেন অবশ্যই সেগুলো আল্লাহ কবুল করবে। এখন আমার অতিথির কাছে জানতে চাইবো যে আপনি নিজেও প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি বক্তব্যের মাঠে আছেন, মাহফিল করে থাকেন, সুযোগ মতো করে থাকেন, সুতরাং সেখানে অনেকের ব্যাপারে আপনার অবগতি আছে। আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের যে বক্তা রয়েছেন, দাওয়া অঙ্গনে কাজ করছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, তাদের কারণে অনেক মানুষ দিনের পথে আসছে, সুতরাং তাদের কাছে আপনার কি আন্তরিক আবেদন থাকবে? আসলে আমি তো একজন ছোট দায়ী, আমি ছোট মানুষ, তো যারা দাওয়াতি কাজ করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বাস্তবে দাওয়াতি কাজ যারা করেন তাদের কথাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, তো তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি। আমি কিছুক্ষণ আগে আরেকটা প্রশ্নের উত্তরে আপনাকে আমি বলেছিলাম যে যারা দায়ী ইলাল্লাহ হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা ইসলামের উপর ওভারঅল একটা ভালো কনসেপ্ট তারা রাখবে, ইসলাম সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা তাদের থাকতে হবে। আর যারা দাওয়াতি কাজ করেন তারা যেন যেই ফিল্ডে উনি দাওয়াতি কাজ করবেন এটার পরিবেশ কেমন, শ্রোতারা কারা, এটা হচ্ছে
মুক্তাদাল হাল অনুযায়ী উনি কথা বলবেন এবং সেই কথাটা নোট করে নেবেন, কি কি বলবেন এটা যেন নোট করা হয়। আমাদের অনেক দায়ীদেরকে দেখা যাচ্ছে যে এলোমেলো কথা বলছেন, একটা বিষয় দিয়ে শুরু করেছেন, পরে অন্য 4টা 5টা 6টা বিষয় ঘুরে আরেকটা দিয়ে শেষ করছেন। এখানে শ্রোতারা কোনো লেসন খুঁজে পায় না। সেজন্য আমার কাছে মনে হয় যে সুপরিকল্পিত পূর্ব প্রস্তুতি নেওয়া, একটা নোট বানিয়ে তারপরে দাওয়াতি কাজ করা। দ্বিতীয়ত হচ্ছে যিনি দাওয়াত দিবেন তার মধ্যে যেন অল্পে তুষ্টি জিনিসটা থাকে। আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দায়িল্লার কাজ করছেন, কিন্তু চুক্তিভিত্তিক ওনারা ওয়াজ মাহফিল করে থাকেন, ওনারা কন্ট্রাক্ট করে থাকেন যে আমাকে 70,000 দিতে হবে, 80,000 দিতে হবে, আমাকে 1 লাখ দিতে হবে, কিংবা 50,000 টাকা দিতে হবে। এইভাবে কন্ট্রাক্ট করার কারণে ওনাদের যে ব্যক্তিত্ব, ওনাদের যে ভাবমূর্তি একজন আলেম দ্বীন হিসাবে, সেটা কিন্তু মানুষের কাছে আর টিকে থাকে না। তখন মানুষ এটা নিয়ে সমালোচনা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। যারা দাওয়াতি কাজ করবে তাদের কথা হবে এমন যে আমরা দাওয়াতি কাজের বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, যদি চাই সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাই। তবে হ্যাঁ, দাওয়াতি কাজ করতে গিয়ে ওনার গাড়ি ভাড়া যাবে, ওনার সময় যাবে। তো যদি উনি কিছু না নেন তাহলে উনি পরিবার চালাবেন কিভাবে? সেজন্য গাড়ি ভাড়া নেওয়া যেতে পারে। গাড়ি ভাড়ার বাইরেও পরিবার চালানোর জন্য যেটুক প্রয়োজন ওইটুক নেওয়া যেতে পারে, প্রয়োজন নিতে কোনো বাধা নেই। কিন্তু এটা যদি বিলাসিতায় রূপ নেয়, এটা যদি লোভে রূপ নেয়, তাহলে কিন্তু একজন দায়ী আল্লাহর জন্য এটা পথস্খলন ছাড়া আর কিছুই না। জি প্রিয় সুধী, আমরা আমাদের অতিথির থেকে আসলে বাংলাদেশের বক্তাদের কি মানসিকতা রাখা উচিত, আসলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে ওয়াজ মাহফিলের মাঠগুলো এখনো জনপ্রিয়। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো দিন শিখছে ওয়াজ মাহফিলের মাঠে। এটা একটা খুবই উর্বর জায়গা, কিন্তু জায়গাটা কিন্তু নষ্ট করলে আমাদেরই ক্ষতি হবে। তখন কিন্তু আমরা কিছু মাত্র ইসলাম প্রচারের যে সুযোগটা ছিল অবশিষ্ট, সেটাও কিন্তু আমরা পারবো না। সুতরাং এই যে মানুষের মুখ ফিরিয়ে নেওয়াটা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মানুষ সবকিছু বোঝে। এখন মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে। মানুষ কিন্তু আপনার কথা অনুসরণের আগে আপনাকে আগে খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করবে যে আপনি আসলে কেমন মানুষ। সুতরাং সেই চিন্তাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখি তাহলে অবশ্যই আমরা অনেকটা চাপে পড়েও অনেক সময় আমরা ভালো হয়ে যাব। ভালো তো আল্লাহর জন্য হওয়া উচিত, কিন্তু আমরা মানুষের কারণে ভালো হতে পারি। প্রিয় শুধু এখন আমাদের অতিথির কাছে জানবো যে তিনি শ্রোতাদেরকেও দেখেছেন, শ্রোতাদের মন মানসিকতাও আপনার প্রত্যেকদিন দেখা হয়। তো শ্রোতাদের কাছে আপনার কি বিনীত অনুরোধ থাকবে? শ্রোতাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন ওই আলেমদেরকে বাছাই করে ওয়াজ মাহফিলের জন্য যাদের মধ্যে মোটামুটি খুলুসিয়ত আছে এবং যারা পড়াশোনা করে কথা বলে। আমাদের মাঝে অনেক আলেমরা আছে যারা আসলে পড়াশোনা করে না, রাতের পর রাত দিনের পর দিন মাহফিল করে বেড়াচ্ছে। উনি মুতালা করার সুযোগ পান কখন, নোট করার সুযোগ পান কখন? তখন কথায় ভুল ভ্রান্তি বেশি হয়। এই জন্য যারা পড়াশোনা করেন তাদেরকে দাওয়াত করা, এবং যারা হেদায়েতের উপর আছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে দাওয়াতি কাজের বিনিময়ে তেমন কোনো পারিশ্রমিক চায় না, ওয়া হুম মুহতাদুন, এবং তারা নিজেরা হেদায়েতের উপর আছে। আমাদের শ্রোতাদের মধ্যে দেখা যায় যে পাশে কামিল মাদ্রাসা আছে, সেখানে অধ্যক্ষ আছে এবং মুহাদ্দিস মুফাসসির আছে, এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় তো প্রায় কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা আছে। তো ওনাদেরকে প্রায়োরিটি না দিয়ে দেখা যায় যে তেমন একাডেমিক ব্যাকগ্রাউন্ডে মজবুত না, আলেমও তেমন ভালো না, কিন্তু বাহির থেকে ঢাকা থেকে নিতে হবে, ভাইরাল বক্তা নিতে হবে, ফেমাস বক্তা নিতে হবে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মাঝে কাজ করে। তা আসলে তখন আর হেদায়েত থাকে না। অধিকাংশ শ্রোতারা আমাদেরকে মাহফিলে ওঠার আগে বলে যে হুজুর জমায় দিবেন, জমবে, অনেক মানুষ হবে, এরকম কিছু বলবেন যাতে করে আগামী বছর আমরা আরো বড় করে প্রোগ্রাম করতে পারি। আসলে জমবে, জমায়ে দিবেন, এই কথা কিন্তু সুন্দর না। তারা বলবে যে আপনি এমন কিছু কথা বলবেন যেন আমাদের সমাজটা পরিবর্তন হয়, যেন মানুষের আখলাকের পরিবর্তন আমরা দেখতে পাই মাহফিলের পরে। আমার কাছে মনে হয় যে শ্রোতাদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত যে মুখলিস আলেম দাওয়াত করা, যোগ্য আলেমকে দাওয়াত করা, প্লাস হেদায়েতের নিয়তে, সমাজ পরিবর্তনের নিয়তে মাহফিল করা, শুধুমাত্র ভাইরালের পেছনে না ছোটা। জি, চমৎকার বলেছেন। সম্মানিত সুধী, আমরা যারা শ্রোতা মণ্ডলী আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যদি সচেতন হই, আমরা যদি আমাদের রুচিটাকে সুন্দর করি, আমরা আমাদের চিন্তাকে পরিপক্ক করি এবং আমাদের যাচাই বাছাইটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই ভালো বক্তা কিন্তু তৈরি হবে। ভালো বক্তা বা ভালো দায়ী যদি তৈরি না হয়, সেটার বড় একটা কারণ কিন্তু আমরা শ্রোতাবিন্দু। আমরা আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের রুচিকে সুন্দর করব। আমরা যাচাই বাছাই করে যদি আমরা বক্তা চয়েস করি, তাহলে ওইভাবেই বক্তারা তৈরি হবেন।
বক্তা তো তৈরি হয় শ্রোতাদের রুচির আলোকে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে জীবন 60-65 বছরের একটা জীবন, আমরা অনেক স্বপ্ন রাখি এই জীবনকে কেন্দ্র করে, আমাদের জীবনের অনেক উদ্দেশ্য, চাওয়া পাওয়া শেষ নেই। আসলে জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সফলতা অর্জন করা, সফল ব্যক্তি হওয়া। আমি এটা পেলাম, ওটা পেলাম, আমি যা চাই অনেক কিছুই পেলাম, কিন্তু সব শেষে আমি সফল হলাম না, তাহলে কিন্তু আমার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আমার চেয়ে বড় ব্যর্থ আর নেই। তো সফলতা আসলে কি? অনেক মানুষ অনেকভাবে ব্যাখ্যা করে সফলতাকে। তো কেউ মনে করে যে আমি ব্যারিস্টার হতে পারলে আমি সফল, কেউ মনে করে যে আমি ডাক্তার হতে পারলে, আমি ইঞ্জিনিয়ার হতে পারলে, আমি বড় আলেম হতে পারলে আমি সফল। আসলে সফলতার বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন সিঁড়ি আছে। এক একটা সিঁড়ি অতিক্রম করা মানে হচ্ছে সাময়িক সফলতা অর্জন করে সামনের সফলতার দিকে এগিয়ে যাওয়া। যেমন মনে করেন একটা ছেলে দাখিলে যখন A+ পায়, SSC তে যখন A+ পায়, সে তখন মনে করে যে আমি সফল, এই জন্য সবাইকে মিষ্টি খাওয়ায়। কিন্তু যখন আবার HSC পরীক্ষার সামনে আসে, তখন কিন্তু সে আবার আগের মতো পেরেশানিতে পড়ে যায়। আবার এখানে A+ পেতে হবে, আবার এখানে গোল্ডেন পেতে হবে। সে যখন সেখানেও A+ পায়, গোল্ডেন পায়, তারপরে তার দ্বিতীয় টেনশন শুরু হয় আরেকটা, সেটা হলো আমি ভার্সিটিতে এডমিশন টেস্টে টিকতে হবে। সেখানে টেকার পরেও তার কিন্তু সফলতার সিঁড়ি শেষ হয় না। আস্তে আস্তে করে সে অনার্স করে, মাস্টার্স করে, BCS এ টিকতে হয়, এরপরে আস্তে আস্তে করে তার প্রমোশন। আসলে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার সফলতা শেষ হয় না। তো যত সফল আমি হই না কেন, সর্বশেষ বৃদ্ধ বয়সে যখন কেউ জিজ্ঞেস করে যে আপনি এখন কি চান, তখন বলে যে আমি একটা ভালো মৃত্যু চাই, আমি ঈমানের সাথে ইন্তেকাল চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তার মানে আপনি চূড়ান্ত পর্যায়ে সফল তখন যখন আপনি চূড়ান্ত জিনিসটা পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার সফলতার সঙ্গে এটাই দিয়েছেন, গোলাম কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সেই সফল। আবার আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তিকে হাসরের দিন ডেকে বলা হবে যে তোমার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে তাকে, তখন ফাকাদ ফাজা, সে তখনই সফলতা অর্জন করবে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 16 লক্ষেরও বেশি সাহাবী ছিলেন। প্রত্যেক সাহাবী কিন্তু সফল, প্রত্যেক সাহাবী কিন্তু সফলতার চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ। কিন্তু সবাই কিন্তু ফেমাস না, সবাই কিন্তু ভাইরাল না, সবাই কিন্তু ধনী না, সবাই কিন্তু পয়সাওয়ালা না, সবাই কিন্তু বড় বড় বিজনেসম্যান ছিল না, সবাই শিল্পপতি ছিল না। ধনী সাহাবী ছিল গুটি কয়েক, ফেমাস সাহাবী ছিল গুটি কয়েক। আমাদের এখন বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করেন, এমনকি আলেমদেরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি একটানা কয়েকজন সাহাবীর নাম বলেন দেখি কতজন বলতে পারেন, দেখবেন যে 50-100 জন বলার পরে আসলে আর মনে আসবে না যে আর কোন কোন সাহাবী আছেন। কিন্তু সাহাবী তো 16 লক্ষেরও বেশি ছিলেন বিদায় হজ্জের ভাষণের দিনই। তার মানে সফলতা জিনিসটা অর্থের সাথে সংশ্লিষ্ট না, সফলতা জিনিসটা নেম ফেম এটার সাথেও জড়িত না, সফলতা জিনিসটা আপনার কত সমাজে আপনার কত বড় ক্ষমতা, আপনার দেশে কত বড় ক্ষমতার অধিকারী আপনি, সেটার সাথেও সম্পর্কিত না। সফলতা মূলত সম্পর্কিত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির সাথে। যে নিজেকে শুদ্ধ করতে পেরেছে, আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে, তার জন্য আলটিমেট সফলতা, সেটা হলো জান্নাত। জান্নাতে আপনি যা চাবেন তাই পাবেন, আর দুনিয়াতে আপনি অনেক কিছুই চাইবেন, অনেক কিছুই পাবেন না। আসলে দুনিয়ার জমিনে কেউ আলটিমেটলি সেটেল হতে পারে না, দুনিয়ার জমিনে কেউ স্থায়ী হতে পারে না, দুনিয়ার জমিনে সফলতারও স্থায়িত্ব নাই। সফলতার স্থায়িত্ব হবে জান্নাতে, জান্নাত যে পেল সেই সফল, আর এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ, চমৎকার বলেছেন আমাদের অতিথি, সফলতার সংজ্ঞা বলেছেন, সফল কিভাবে আমরা হতে পারি সেটা বলেছেন। আসলে এইভাবেই আমাদের জীবনকে কল্পনা করা উচিত। আমরা দোয়ার মধ্যে বলে থাকি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা হাসানাতা ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ আমরা যদি দুনিয়ার কল্যাণ পাই, আখিরাতের কল্যাণ পাই, সেটা আমাদের জন্য সফলতা, এবং সর্বোপরি জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে পারি সেটা আমাদের সফলতা। সম্মানিত সুধী, আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানে খুব হ্যাপি হওয়ার সুযোগ নেই। আমি বড় ডাক্তার, সুতরাং আমি খুব আত্মতুষ্টিতে ভুগছি, এমনটির সুযোগ নেই। আমি অনেক বড় বিজনেসম্যান, ভাই যেগুলো বললেন আর কি, সেখানে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। চূড়ান্ত সফল হওয়ার আগে আমরা কখনোই কিন্তু আত্মতুষ্টিতে ভুগতেই পারবো না, এবং চূড়ান্ত সফলতা তো আল্লাহর সন্তুষ্টি। এবং এইটাই মনে হয় আমাদের চিন্তা করা উচিত, সবসময় চিন্তা করা উচিত আমরা কি সেটা পাচ্ছি, সেটার রেজাল্ট কিন্তু এক্ষুনি হচ্ছে না। সুতরাং আমাদের সবসময় ভয়ের মধ্যে থাকা উচিত, আবার আল্লাহ তাআলার আশাও আমাদের করা উচিত। যদি আমরা ভয় এবং আশার মধ্য দিয়ে আমাদের জীবন সংগ্রামটিকে শেষ পর্যন্ত
নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা দেখা পাবো, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে দীর্ঘ সময় ব্যয় করেছেন আমাদের অতিথি। তার যদিও আজকে চলে যাওয়ার কথা ছিল বা প্রতিষ্ঠান খুলে যাবে আগামীকাল, অনেক ব্যস্ততা, কিন্তু তারপরে এসেছেন, আমাদের কথা রক্ষা করেছেন। আমরা তার সুন্দর কল্যাণকর জীবন কামনা করছি আল্লাহ তাআলার কাছে, এবং অনুষ্ঠানে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং আমিও খুব বেশি আনন্দিত, খুব বেশি গর্বিত আপনার সাথে এই সুন্দর একটি সময় ব্যয় করতে পেরে। ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অবশ্যই আশা করব যে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়কে স্বচ্ছ পরিচ্ছন্ন করে দেন, আমরা যেন সঠিক দিন শিখতে পারি এবং সেই সঠিক দিন আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করুন এবং সুন্দর ইসলামকে সুন্দরভাবে প্রচার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।